ফোনে নওশাদ সিদ্দিকী হুমকি দিয়েছে, এটা জলের মতো পরিষ্কার। আমরা সকলেই জানি যে বাংলায় একমাত্র বিরোধী মুখ থাকে তো সে হচ্ছে নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী কোনোভাবেই অন্যায়কে বরদাস্ত করে না। এই বাংলায় যেভাবে খুন, সন্ত্রাস, ধর্ষণ, রাহাজানি চলছে তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে, তার সঙ্গে বহু মানুষ একত্রিত হয়েছে, রাস্তায় নেমেছে। তার জন্য নওশাদ সিদ্দিকীর কণ্ঠটাকে রোধ করতে হবে। এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাউকে লাগিয়ে দিয়ে নওশাদ সিদ্দিকীকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে আমি মনে করি। নওশাদ সিদ্দিকী ভাইজান কে ফোন থেকে হুমকি দেওয়া হয়েছে তিনি অলরেডি বিভিন্ন আধিকারিকের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমরা এখনো যে ওই ফোন থেকে নওশাদ সিদ্দিকী ভাইজানকে হুমকি দিয়েছে তাকে অ্যারেস্ট করতে দেখলাম না। না দেখছি এই ধর্ষণকারীদের যারা ধর্ষণ করেছে তাদেরকে আড়াল করছে। আমরা দেখছি মব লিঞ্চিং হচ্ছে এই বাংলায়, প্রত্যেকটা মুহূর্তে দুর্ঘটনা ঘটছে, কিন্তু মুখে কুলু পেটে বসে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন, কিসের জন্য এসব অন্যায়কে আড়াল করা হচ্ছে, দুষ্কৃতীদের আড়াল করা হচ্ছে? এটা কি দুষ্কৃতি স্বর্গরাজ্য? এই বাংলাটা কারুর বাবার নয়। এই বাংলায় ভারতবর্ষ বিভিন্ন সম্প্রদায় মিলে রক্ত দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করা হয়েছে। কেউ যদি মনে করে এই ভারতবর্ষ তার, এই বাংলা তার, এটা চলে না, এটা চলতে দেব না। আইএসএফ তার জন্য সর্বদাই রাস্তায় আছে, রাস্তায় থাকবে। নওশাদ সিদ্দিকী কি তিনি কি আগে যেরকম ভাবে এগিয়ে যাচ্ছিল সেরকম ভাবে কি এগিয়ে যাবে না আবার নিচে নেমে যাবে? অবশ্যই এসব হুমকি ধুমকিতে নওশাদ সিদ্দিকী ভয় পায় না। নওশাদ সিদ্দিকীর সঙ্গে যে সমস্ত কর্মীরা আছে তারা ভয় পায় না। আমরা জানি মরতে হবে আজ হোক আর কালো, কিন্তু আমরা এই বাংলায় যে আমাদের প্রজন্মকে রেখে যাচ্ছি, এই ভারতবর্ষে আমাদের প্রজন্মকে রেখে যাচ্ছি, কাদের কাছে রেখে যাচ্ছি? একদল হায়না দুষ্কৃতীদের হাতে রেখে যাচ্ছি। এই গুন্ডাগিরি চলবে, এই সরকার গুন্ডাগিরি চালাবে, মস্তান দিয়ে এই সরকার চালাবে, এটা হতে পারে না। আইএসএফ কখনো বসে থাকবে না, আঙুল চুষবে না। আইএসএফ এই অন্যায়ের বিরুদ্ধে, এই ধর্ষণের বিরুদ্ধে লড়ছে, আগামী দিনেও লড়বে। আরো বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। শুধু আমরা নয়, এই পশ্চিমবঙ্গে শুধু আমরা নয়, এই ভারতবর্ষে শুধু আমরা নয়, সারা ভারতবাসী জেগেছে। ভারতবর্ষের বাইরেও আন্দোলন চলছে। আমার বাংলায় যে দুর্নীতি হচ্ছে, আমার বাংলায় যে খুন, সন্ত্রাস, রাজধানী হচ্ছে, এর বিরুদ্ধে মানুষ গর্জে উঠেছে। মুখ্যমন্ত্রী এর দায় এড়াতে পারে না, পুলিশ মন্ত্রী এর দায় এড়াতে পারে না, স্বাস্থ্যমন্ত্রী এর দায় এড়াতে পারে না। তিনি কেন দর্শকদের আড়াল করছে? দর্শক কি তাহলে কেউ হয় শাসক দলের? বলুক মুখ্যমন্ত্রী এখন আর গুন্ডা কন্ট্রোল করতে পারছে না। তিনি না বলেছিল এক সময় আমি গুন্ডা কন্ট্রোল করি? কেন মুখ্যমন্ত্রী আজ গুন্ডা কন্ট্রোল করতে পারছে না? গুন্ডারা যে পরিণত হয়েছে এই বাংলা। তাই তো মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করব, আপনি হয় এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন, নাহলে এর দায় মাথায় নিয়ে আপনি জনসমক্ষে ক্ষমা চেয়ে আপনি পদত্যাগ করুন। বাংলার মানুষকে বাঁচতে দিন, বাংলার নারীদের বাঁচতে দিন, বাংলার ছাত্র যুব সমাজকে বাঁচতে দিন, রিক্সাওয়ালা মুঠে মজুরদের বাঁচতে দিন। আপনি পদত্যাগ করলেই বাংলা বাঁচবে।